নতুন সাল আসবে, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। তবে বন্ধু, ক্যালেন্ডার বদলায়, কিন্তু তুমি বদলাওনি। আমি জানি না তোমার গত বছর কেমন ছিল, কিভাবে কেটেছে, কিন্তু বন্ধু, সামনে আসতে চলেছে যে 6টি মাস, আমি গ্যারান্টির সাথে বলতে পারি তোমার লাইফ চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে যদি তুমি আজ থেকেই শপথ না করো। হ্যাঁ, আমি তোমাকে বলছি, 6 মাস, 6টি মাসের জন্য উধাও হয়ে যাও। যে লক্ষ্যে তুমি 5 বছরে পৌঁছাতে চাও, তা মাত্র 6 মাসে অ্যাচিভ করে ফেলবে। তোমার মধ্যে ভয়ঙ্কর পরিবর্তন চলে আসবে। বিশ্বাস হচ্ছে না? আজকের তারিখটা তুমি নোট করে নাও, আর ভিডিওর মধ্যে ডুবে যাওয়ার আগে দয়া করে যা কিছু অতিরিক্ত করছো তা বন্ধ করে দাও। 6 মাসের জন্য উধাও হয়ে যাও। সামনে আসতে চলেছে 6 মাসের জন্য ভুলে যাও তোমার দুনিয়াতে বন্ধু আছে। বিশ্বাস করো, কেউ কোথাও যাবে না তোমাকে ছেড়ে। বন্ধুরা, তোমরা কি জানো, শুধুমাত্র এখানে 6 মাসের জন্য দরজা বন্ধ করে দাও। দূরে চলে যাও এসব ডিস্ট্রাকশন থেকে। মানে 6 মাস তোমাকে দুনিয়ার মানুষ থেকে উধাও হয়ে যেতে হবে, নিজেকে আইসোলেট করে ফেলতে হবে, ঠিক যেভাবে করোনা কালে মানুষ আইসোলেশনে চলে যেত, যেখানে শুধু তুমি, তোমার মাইন্ড, বডি আর তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য, তোমার জীবন থাকবে। কি ভাবছো? 6 মাস, এত বেশি সময়? বন্ধু, এটা শুনতে হয়তো অনেক বড় লাগছে, কিন্তু এটাও তো চিন্তা করো যে এটা তুমি তোমার লাইফ আর স্বপ্নের জন্য করছো। এটার মধ্যে যেই আসুক, যত ধরনের মানুষ যত কথাই তোমাকে বোঝাক, যত টাকা পয়সার লোভ আসুক, যে যেইভাবে তোমাকে বুঝাক না কেন, মনে করবে তারা ফালতু কথা বলছে। তোমার বন্ধু নিজের স্বার্থের জন্য তোমাকে কাছে ডাকছে। বিশ্বাস করো, তোমার যাওয়া না যাওয়া নিয়ে কিচ্ছু যায় আসে না। মনে রাখো, এই 6 মাসে তুমি যত মানুষের সাথে থাকবে, তুমি ততই নষ্ট হবে। সব আনন্দের গ্রুপ থেকে লেফট হয়ে যাও, ফালতু মানুষ এড়িয়ে চলো, আর টাইম ওয়েস্ট যারা করে তাদেরকে ব্লক করে দাও জীবন থেকে, ফেসবুক থেকে, ইনস্টাগ্রামের দুনিয়া থেকে বের হয়ে আসো। তোমার কাজ আছে জরুরি, এটা বলে শেষ করো চ্যাটিং। মেসেজ টাইপ করে নিজের সময় নষ্ট করো না। 6 মাস সেলফিশ হয়ে যাও। নিজের কথা চিন্তা করে নিজের লাইফ, নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের ফ্যামিলির কথা চিন্তা করো। নাম্বার 2, স্পিচলেস, ডু মোর। মনে রেখো, খালি পেট আর পয়সা সবসময় আওয়াজ করে বেশি। তোমার অ্যাটিটিউড আর তোমার মোটিভেশন আর স্ট্যাটাসে কিছুই হবে না বন্ধু। কেউ কিছু বলে দিয়েছে আর তার বদলা নেওয়ার জন্য ফেসবুকে তুমি স্ট্যাটাস দিয়েছো। সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। স্ট্যাটাস দিচ্ছ আর দিনভর বিছানায় পড়ে আছো। অন্যকে জানানোর জন্য, অন্যকে দেখানোর জন্য স্ট্যাটাস দেওয়া বন্ধ করো। ফেসবুক, ইনস্টাগ্রামের ফাঁদ থেকে বাইরে আসো। মানুষের সাথে তর্কাতর্কি করা বন্ধ করো। সবাইকে নিজের কথা বলো না। তোমার জীবন হচ্ছে তোমার সবচেয়ে প্রাইভেট পার্ট। সবাইকে নিজের জীবনে ঢুকতে দিও না। কখনো ভেবেছো তোমার মোটিভেশন কেন সবসময় ঠান্ডা হয়ে যায়? কারণ তুমি এমন মানুষদের সাথে থাকো যারা তোমার সব এনার্জি চুষে নিয়ে তোমাকে খালি খোসা বানিয়ে ছেড়ে দেয়। এরকম বন্ধুত্ব থেকে বাইরে আসো। মানুষকে নিয়ে সমালোচনা করা, অন্যকে নিয়ে চিন্তা করা ছেড়ে দাও। যদি তুমি না থাকো, দুনিয়া থেমে যাবে না। তোমার থেকে শ্রেষ্ঠ মানুষটা দুনিয়া থেকে চলে গেছে বলে দুনিয়ার কিচ্ছু যায় আসেনি। তোমার না থাকা নিয়ে কিচ্ছু যায় আসে না। দুনিয়া যেভাবে চলছে সেভাবেই চলতে থাকবে। মরে যাওয়া মানুষকে মানুষ একদিনে ভুলে যায়। কি যায় আসে কে তোমাকে নিয়ে কি ভাবছে না ভাবছে? আর যদি তোমার এতই ফিলিংস হয়, মানুষের কথায় যদি এতই কষ্ট হয়, দয়া করে অনুরোধ করি 3 নম্বর পয়েন্টটা মুখস্থ রাখো। মানে নিজের ফিলিংস গুলোকে জ্বালিয়ে দাও এই 6 মাসের জন্য। এই যে খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ, মারাত্মক টেনশন হচ্ছে, তাহলে দয়া করে একটা কাগজ নাও আর লেখো কেন তোমার আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে, কেন এত টেনশন তোমার। যত রাগ, অভিমান, নেগেটিভ এক্সপেরিয়েন্স সব কিছু কাগজে লিখো, তারপর আগুন দিয়ে তা জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দাও। দেখবে তোমার ভেতরের ফিলিংস গুলো জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। একদম খালি হয়ে যাও। আর যদি বলতেই চাও, মানুষকে না বলে শুধু নিজের সৃষ্টিকর্তাকে বলো। রাতের আধারে হাত তুলে প্রার্থনায় তাকে বলো। মনে রেখো, মানুষকে নিজের কষ্টের কথা বলে নিজের দুর্বলতা প্রকাশ করে দিও না, বরং সৃষ্টিকর্তাকে বলে আধ্যাত্মিক শক্তি অর্জন করো। মনে রেখো, তোমার চোখের পানি মোছার জন্য কেউ আসবে না, সবাই বেইমানি করে চলে যাবে। নাম্বার 4 পয়েন্ট, থিঙ্ক ইউ লাইক এ প্রোডাক্ট। দেখো, 21 দিন তুমি যা খাবে, তুমি যেভাবে দেখবে, তুমি যা করবে, তুমি যা শিখবে, আমি গ্যারান্টির সাথে বলতে পারি তুমি ঠিক ওই রকম হয়ে যাবে।
মানে এটা তোমার অভ্যেস হয়ে যাবে। দেখো, লোহা 21 দিন চুম্বকের সাথে থাকলে চুম্বকের মতো হয়ে যায়, কিন্তু আবার কিছুদিন দূরে থাকলে সে আবার লোহা হয়ে যায়, মানে যেমনটা ছিল তেমন হয়ে যায়। মনে রাখবে, তুমি হচ্ছ তোমার হ্যাবিটের গোলাম, তোমার অভ্যেসের দাস। তোমার হ্যাবিট নিশ্চিত করবে তোমার সাকসেস। নিজেকে একটা প্রোডাক্টের মতো ভাবো। এটা চিন্তা করো যে যদি কোনো গাড়িতে খারাপ তেল যায় তাহলে সে গাড়ি কতদিন চলতে পারে। তুমি তোমার ব্রেনকে যত ভালো জিনিস দেবে তত ভালো ডিসিশন নিতে পারবে তোমার ব্রেন। তোমার হাতে থাকা মোবাইলটাও তো আপডেট নাই বন্ধু, তাহলে তুমি কেন নিজেকে আপডেট করছো না? কেন নিজের মাইন্ডকে খারাপ অশ্লীল ভিডিওতে ডুবিয়ে রেখেছো? কেন ইনস্টাগ্রাম, নেটফ্লিক্স আর নাটক সিনেমার জগতে তুমি ডুব দিয়েছো? এসব বন্ধ করো আর নিজের মাইন্ডকে 100 ভাগ ফ্রেশ করে ফেলো। কথাগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন।